দ্রুতই ৭ কলেজ সমন্বয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এমন আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত ৭ কলেজের শিক্ষার্থীরা। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তারা একথা জানান। এর আগে সকাল থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন বাস্তবায়নের দাবিতে শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করে সরকারি ৭ কলেজ শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। সোমবার বিকেল 4:45টার দিকে সরকারি ৭ কলেজের 23 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে। প্রায় 2 ঘন্টা বৈঠকের পর বাইরে এসে তারা জানান আন্দোলন স্থগিত করা হয়েছে। আমরা যখন শিক্ষা উপদেষ্টা স্যারের সাথে কথা বললাম, স্যার আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিলেন যে অধ্যাদেশ আসলে কতদূর রয়েছে, এবং স্যারের পিএস তার সাথে আমরা দেখা করেছি, এই জন্য আমাদের অনেক সময় লেগেছে। পিএস আমাদেরকে যেটা নিশ্চিত করলো যে ভাই অধ্যাদেশ প্রায় 80% অধ্যাদেশের কাজ হয়ে গেছে, এটা তারা আমাদেরকে নিশ্চিত করেছে। এবং তারা যে অধ্যাদেশের যে রোডম্যাপ, সেই রোডম্যাপের কাগজে দেখিয়ে আমাদেরকে বলেছে যে সত্যিকার অর্থের অধ্যাদেশের দ্বিতীয় ধাপে আমরা রয়েছি, এটা ঠিক, কিন্তু অধ্যাদেশ দিতে এই দ্বিতীয় ধাপটা হচ্ছে সবচেয়ে লং ডিউরেশনের ধাপ। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল 11টার কিছুক্ষণ পর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। শিক্ষা ভবনের সামনে সচিবালয়ে যেতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। গেল ২৬ মার্চ ৭ কলেজকে আলাদা করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি আলাদা বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেওয়া হয়, কিন্তু এতদিনেও সেই ঘোষণার কোনো বাস্তবায়ন না হওয়ায় তাদের এই অবস্থান। চূড়ান্ত অধ্যাদেশটা এখন পর্যন্ত দেয় না, এবং এক্সাক্ট ডেটটা যে আসলে কবে দিবে এই জন্য ডেটটাও আমাদের এখন পর্যন্ত দেওয়া হয় না। কারণ দেখা যায় বিগত 1 বছর যাবত আমরা যারা আন্দোলন করি বা সাধারণ শিক্ষার্থী তারা বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করতেছে। মেন কথা হলো আমাদের আজকের ভিতরে অধ্যাদেশ এটা জারি করতে হবে। আমাদের অনেক টাল বাহানা করতেছি, আমরা এই শিক্ষা নিয়ে বাণিজ্য চলতে দেব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমাদেরকে আওতাভুক্ত করা হয়েছিল, করার পরেই দেখতে আমরা বিভিন্ন বৈষম্য আমরা শিকার হয়েছি। আমাদের দীর্ঘদিন আমাদের রেজাল্ট দিতে অনেক দেরি হইতো। বিভিন্ন বৈষম্য সরকার দেখেই একটা বিবেচনা করে আমাদেরকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে দিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ এর পেছনে একটি সিন্ডিকেট কাজ করছে। শিক্ষা ক্যাডারদের একটা হাত আছে, তারা ষড়যন্ত্র করতেছে যাতে ৭ কলেজ কোনোভাবেই যাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি হতে না পারে। তাদের একটা ভয় আছে, চাকরির ভয় আছে। শিক্ষা ক্যাডারের কিছু শিক্ষকরা আন্দোলন করে আমাদের এই অধ্যাদেশটা একটু করে রাখছে আর কি, স্থির করে দিয়েছে। 12 অক্টোবরের অধ্যাদেশ জারি করে না, এবং এরই মধ্যে তারাও 2 থেকে 3 বার আশ্বাস দেয় যে আমরা অধ্যাদেশ জারি করব। এরকম যখন জারি না করে তারা এখন বিশিষ্টজনের মতামত নেওয়ার জন্য একটি সময় নির্ধারণ করে দিচ্ছে। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা যে এই সময়টা হচ্ছে কালক্ষেপণ করা। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে শিক্ষা ভবন হয়ে সচিবালয়ে প্রবেশ ও বের হওয়ার পথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।